19 বছর আগে বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান শেষবারের মতো এসেছিলেন নিজ জেলায়। দীর্ঘ জেল, জুলুম, রাজনৈতিক নিপীড়ন ও নির্বাসনের কঠিন অধ্যায় পেরিয়ে এবার তিনি ফিরছেন দলের শীর্ষ নেতা হয়েই। তার আগমনকে ঘিরে সাজানো হচ্ছে পুরো শহর। দলীয় কার্যালয় থেকে শুরু করে তার পৈতৃক ভিটা সবখানেই চলছে প্রস্তুতির ব্যস্ততা। 2006 সালে সবশেষ বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। সে সময় রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ও নগর অবকাঠামো উন্নয়নে তার সরাসরি তত্ত্বাবধানে যে পরিবর্তন হয়েছিল তা এখনও স্মরণ করেন স্থানীয়রা। আজ প্রায় 2 দশক পর সেই স্মৃতি যেন নতুন রূপে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। আর তাই বগুড়াবাসীর প্রত্যাশা, তারেক রহমানের হাত ধরেই এই জেলার উন্নয়ন হবে অতীতের যে কোনো সময়ের চেয়েও বেশি। আমাদেরকে ভালো লাগতেছে, যেহেতু আমাদের এলাকার আমাদের থানার সেই হিসেবে আমাদের ভালো লাগতেছে। আর আমরা তারেক রহমানকে ভালোবাসি। আমার বাড়ি গাবতলী, তিনার বাড়ি গাবতলী, দীর্ঘদিন পরে আসবে, আমরা খুব খুশি। যুবক থেকে বৃদ্ধ, চায়ের দোকান, ক্যাম্পাস কিংবা পাড়া মহল্লা, বগুড়ার সর্বত্র এখন একটাই আলোচনা। শহরের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা বলছেন এবার শুধু দেখা নয়, তাকে দেখে রাখার সময়। তারেক রহমান খুবই ভালো ছেলে বাবা, সবাই দেখাশোনা করো, আসছে 2-1 মধ্যে আসছে বাবা। তার আব্বার দল, তার আম্মা রাখছে এই হিসেব করে, তাই হয়তো এই দায়িত্বটা গ্রহণ করতে হবে এবং জনগণের ভালো করার আশা ইঙ্গিত। এটি শুধু একটি সাধারণ সফর নয়, বগুড়াবাসীর কাছে এটি এক নতুন আশার বার্তা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী হিসেবে তারেক রহমানের হাত ধরেই দেশে গণতন্ত্র ফিরবে বলে বিশ্বাস করেন তারা। তার কাছ থেকে অনেক কিছু শেখা আছে। তার যে গণতন্ত্রের প্রতি তার যে দৃঢ়তা, তার যে প্রতিশ্রুতি, তার যে নীতি নৈতিকতা, আদর্শ, সবকিছু ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই শিক্ষণীয়। আমরা তো অবশ্যই তাকে ভালো ছাড়া তার খারাপ বলবো না, এবং তারা খারাপ করে যায় নাই, ভালো করে গেছে তারা। আমরাও সেটাই আশা করি যে ভালো করুক। বিশেষ করে তরুণ প্রজন্ম তারেক রহমানকে দেখছেন এক নতুন যুগের নেতৃত্বের প্রতীক হিসেবে। উচ্চশিক্ষিত বেকার তরুণরা কর্মসংস্থান, প্রযুক্তি নির্ভর উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারেক রহমানের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের উন্নয়ন সাধিত হবে। তারেক রহমানকে দেখার জন্য অভূতপূর্ব মানুষ একত্রিত হয়ে তারেক রহমানকে ছেলর জানাবে। প্রায় 2 দশক পর তারেক রহমানকে সরাসরি দেখতে পারা, এটাই এখন বগুড়াবাসীর সবচেয়ে বড় আবেগ। তার প্রত্যাবর্তন শুধু রাজনীতি নয়, এটি স্মৃতি, আবেগ আর প্রত্যাশার ফিরে আসা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলী। এই অঞ্চলের মানুষের হৃদয়ে তারেক রহমানের জন্য রয়েছে আলাদা জায়গা। 2001 সালে এই শহর থেকেই তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। আগামী 11 জানুয়ারি থেকে 4 দিনব্যাপী উত্তরবঙ্গ সফরে বগুড়া, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সহ একাধিক জেলা ঘুরে 14 জানুয়ারি ঢাকায় ফিরবেন বিএনপির এই শীর্ষ নেতা। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।